হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে বাইনারির যোগ কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। বাইনারির যোগ আমরা সাধারণত বইয়ের মতো করব না, আমরা অন্য আর একটা নিয়মে খুব সহজেই বাইনারির যোগটা আমরা কিভাবে বের করতে পারি এটা আমরা শিখবো আজকে। এর জন্য প্রথমে আমরা স্বাভাবিকভাবে যে যোগগুলো করি আমরা এখনো ওই স্বাভাবিক যোগটাই করব, কিন্তু এখন এর জন্য আমরা কিছু স্বাভাবিক সংখ্যাগুলোর কিছু বাইনারি মান আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন সেই মানগুলো হলো, প্রথমে আমরা একটু দেখব কিছু বাইনারি মান আমরা একটু মেমোরাইজ রাখবো। যেমন শূন্যর বাইনারি মান হইবে শূন্য, একের বাইনারি মান এক, দুইয়ের বাইনারি মান 10, তিনের বাইনারি মান 11, চারের বাইনারি মান 100। এই পর্যন্ত আমাদের বাইনারি মান মুখস্থ রাখলেই হইবে। আর এগুলো সাধারণত কিভাবে বের করে আমি বিগত যেই ক্লাসগুলো নিছি সেইগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। এগুলো সাধারণত বিটের মাধ্যমে বের করে বাইনারি মান। যেমন আমি তারপরে একটু দেখাই দিচ্ছি। যেমন এক, একের ডবল দুই, দুইয়ের ডবল চার, চারের ডবল আট, আটের ডবল 16, এরকম বিট আকারে সাধারণত বাইনারি মান বের করে। যেমন যেই সংখ্যাগুলো যোগ করা লাগে ওই সংখ্যাগুলোর উপর 1 পড়ে, আর যেই সংখ্যাগুলো যোগ করার দরকার হয় না ওই সংখ্যাগুলোর উপর 0 পড়ে। যেমন এখানে জিরোর মান বের করার জন্য একটা বিটও আমাদের যোগ করার দরকার নেই, এর জন্য জিরোর বাইনারি মান 0। তারপর আমরা দেখব একের জন্য আমাদের এই একটা সংখ্যা যোগ করার দরকার হয়, আর বাকি একটা সংখ্যারও যোগ করার দরকার হয় না। এর জন্য বাকি বিটগুলো আমরা শূন্য দিব। সামনের শূন্যর গুলোর কোনো মূল্য নাই, এর জন্য একের বাইনারি মান একই থাকবে। যখন আমরা 2 করব, 2 এর জন্য এইটা যোগ করা লাগে দুইটা, আর একটা সংখ্যাও যোগ করার দরকার নেই। সামনের সংখ্যাগুলোর জন্য আমরা কি করব, 0 দিয়ে দেব। আর সামনের সংখ্যাগুলোর যেহেতু কোনো মূল্য নেই, সামনের সংখ্যাগুলোর এর জন্য 2 এর বাইনারি মান 10, 3 এর বাইনারি মান এই দুইটা বিট যোগ করা লাগে, 2 আর 1, এই দুইটা বিট যোগ করা লাগে। 2 এর 1 3 হয়, এর জন্য 2 এর উপরও একটা 1 পড়বে, 1 এর উপরও একটা 1 পড়বে। এর জন্য কত হয়, 3 এর বাইনারি মান 11, 4 এর জন্য বাইনারি মান কত হয় 100। সামনে শূন্যগুলোর কোনো মূল্য নেই। জাস্ট এইভাবে আমরা সংখ্যাগুলোর বাইনারি মান বের করলাম। আমরা স্বাভাবিক যে যোগগুলো করব তারপর সেই স্বাভাবিক যোগগুলোর বাইনারি মানটা আমরা এইভাবে নিব। সো কেউ যদি এই মানটা কিভাবে বের করে এখনো যদি না বুঝে থাকো, সে সোজাসুজি এগুলো মুখস্থ করে ফেললে তার জন্য হবে। যেমন শূন্যর বাইনারি মান 0, একের বাইনারি মান 1, দুইয়ের বাইনারি মান 10, তিনের বাইনারি মান 11, চারের বাইনারি মান 100। জাস্ট আমরা এইভাবে 4-5 বার পড়বো, 4-5 বার পড়ার পরেই আমাদের এটা মেমোরাইজ হয়ে যাবে। তো আমি প্রথম অঙ্কটাই আমরা দেখতেছি। 1 নম্বর অঙ্কে কি আছে, এক আর এক, এক আর এক, তাহলে আমরা স্বাভাবিক যোগ করব। এক আর এক যোগ করলে কত হয় 2, এক আর এক যোগ করলে কত 2, 2 এর বাইনারি মান আমরা কত লিখছি 10, 10 এর কত নামবে 0 নামবে, 10 এর 0 নামে আমাদের হাতে 1 রয়েছে। তো এই 1 আর 0 যোগ করলে কত আসে 1 আসে, আর হাতের 1 2, 2 এর বাইনারি মান 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, আর হাতের 1 যে রয়ে গেছে, হাতের 1 থাকার কারণে 1 আর 1 2 আর হাতের 1 3, 3 এর বাইনারি মান আমরা কত পাইছি 11, 11 নামবে কত 1 নামবে। এখন স্টিল আমাদের হাতে 1 রয়েছে, 1 আর হাতের 1 2, 2 এর বাইনারি মান, 2 এর বাইনারি মান আমরা কত পাইছি 10, 10 এর 0 নামে হাতে আবারও একটা আমাদের 1 রয়ে যায়। তো 1 আর 1 2, আর হাতের 1 কত আমাদের 3, 3 এর বাইনারি মান কত আমরা বের করছি, 3 এর বাইনারি মান 11। ঠিক আছে, 3 এর বাইনারি মান 11, 11 এর 1 নামে হাতে 1 হয়, 1 এর সাথে কিছু যোগ করার নাই, সেই 1 নামে যায়। জাস্ট এইভাবে আমরা বাইনারি সংখ্যা যোগ করব। আমরা বাইনারি সংখ্যা 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়, হাতে থাকে 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 10। আমরা এই জাস্ট ওভাবে মুখস্থ না করে স্বাভাবিক যোগগুলো আমরা করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা যদি কেউ একটু কম বুঝো তাহলে এইখানে পরবর্তীতে আমরা 2 নম্বর আরেকটা বাইনারির যোগ আছে, এইটা আমরা দেখি। আশা করি তোমরা ক্লিয়ার হইবা। তো এখানে এই সংখ্যাটা আমরা তুললাম 0, 0 সাথে যোগ করার কিছুই নাই, তাহলে 0 এখানে যোগ করে আমরা পাই কত 0, তাহলে 0 এর বাইনারি মান আমরা কত লিখব 0। 1 আর 1 কত হয়, স্বাভাবিক যোগ করলে 1 আর 1 2, তাহলে 2 এর বাইনারি মান কত 10, 10 এর কত নামবে 0 নামবে, হাতে কত রয় 1 রয়, হাতে কত রয় আমাদের 1 রয়। তো 0 আর 1 যোগ করলে কত আসে 1 আসে, আর হাতের যে 1 রয়ে যায়, তাহলে 1 আর 1 কত হয় 2, 2 এর বাইনারি মান 10, 10 এর 0 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, আর হাতের 1 কত আমাদের 3, 3 এর বাইনারি মান 11, 3 এর বাইনারি মান 11, 11 এর 1 নামে আমাদের স্টিল হাতে 1 রয়েছে। তো এই আমরা যেহেতু দশমিক সংখ্যাটা এখানে ভগ্নাংশটা আমরা দিয়ে দিলাম, হাতে কত রয়েছে আমাদের 1 রয়েছে।
1 আর 1 2 আর হাতের 1 কত 3, 3 এর বাইনারি মান 11, 11 এর 1 নামে আমাদের হাতে 1 রয়, 0 আর 1 যোগ করলে 1 হয় আর হাতের 1 2, 2 এর বাইনারি মান কত 10, 10 এর 0 হাতে 1, 1 আর হাতের 0 যোগ করলে 1 হয় আর হাতে যে আমাদের 1 রয়ে গেছে, তো 1 আর 1 কত 2, 2 এর বাইনারি মান 10, 10 এর 0 হাতে 1, 0 আর 1 1 আর আমাদের হাতে যে 1 রয়ে গেছে 1 আর 1 2, 2 এর বাইনারি মান কত, আমরা 2 এর বাইনারি মান 10 দেখলাম, 10 এর নামবে কত 0, হাতে স্টিল তবু 1 রয়ে গেছে, 1 আর 0 যোগ করলে 1 হয়, তাহলে হাতের 1 2, 2 এর বাইনারি মান 10 এর 0 হাতে 1, তারপর আমরা এই 1 আর 1 2 আর হাতের 1 কত 3, 3 এর বাইনারি মান তাহলে কত, 3 এর বাইনারি মান 11, 3 এর বাইনারি মান 11, 11 এর 1 নামে হাতে একটা 1 রয়ে যায়, 11 এর 1 নামে হাতে 1 রয়, 1 আর হাতের 1 2, 2 এর বাইনারি মান 10 এর 0 হাতে 1, 1 আর হাতের 1 2, 2 এর বাইনারি মান 10, আমরা যেহেতু লাস্ট সংখ্যা 10টা নামাই দিয়েছে। আশা করি খুব সহজেই এইভাবে যদি আমরা যোগ করি, বাইনারি যোগ করি, তাহলে আমাদের বাইনারি যোগ করার ফলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে এবং খুব স্বাভাবিক নিয়মে আমাদের যোগ করতে হইবে। স্বাভাবিক নিয়মে আমরা যে যোগগুলো করি সেইভাবেই যোগ করব, শুধুমাত্র এই মানটা আমরা একটু মেমোরাইজ রাখবো, বা যারা তোমরা কিভাবে বিটের সাহায্যে বের করে এটা তোমরা যারা জানো তাহলে তাদের জন্য তো আরো সুবিধা, আর যারা একটু কম বুঝো তারা জাস্ট মানগুলো একটু মুখস্থ রাখবা। যেমন 0 এর বাইনারি মান কত হয় 0, 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 10, 3 এর বাইনারি মান 11, 4 এর বাইনারি মান 100, জাস্ট সেভাবে আমরা যোগ করে আমরা বাইনারি মানগুলো বসাই রাখছি সবগুলা। আশা করি তোমরা বাইনারির যোগ খুব সহজেই বুঝতে পারছো। আর এই ভিডিওটা দেখার পরে যদি তোমরা এই বাইনারির যোগটা খুব ভালোভাবে শিখতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করে দিয়ে তোমাদের অন্যান্য বন্ধুদেরকেও এই সহজেই বাইনারির যোগ করাটা তোমরা শেখার জন্য তাদেরকে সাহায্য করতে পারো, তাদের সাথে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।